ভাবুন তো, আজ থেকে ঠিক 1 বছর পর যদি 5000 XRP একটা বিটকয়েন হয়ে যায়, আজ যেটা $2 কাছাকাছি ঘোরাফেরা করছে সেটাই কি ইতিহাস বদলাতে যাচ্ছে? এত বছর ধরে যে XRP কে বলা হচ্ছিল সাপ্রেসড কয়েন, সেটার সাপ্রেশন কি সত্যি শেষ? আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, কারণ XRP নিয়ে এমন একটা দাবি এসেছে যেটা পুরো ক্রিপ্টো মার্কেটের চিন্তাধারা বদলে দিতে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে শুধু দাম নয়, আছে XRPর ভবিষ্যৎ, প্রাইস ডিসকভারি আর 7-8 বছরের এক লম্বা গল্পের অধ্যায়। 14 জানুয়ারি 2026 XRP লেজার ইকোসিস্টেমের একজন ডেভেলপার নাম বার্ড সোশ্যাল মিডিয়ায় বলেছেন 2026 সালে 5000 XRP সমান 1 বিটকয়েন হতে পারে। এখন প্রশ্নটা আসতেই পারে, এটা কি শুধু আবেগের কথা নাকি এর পিছনে কোনো হিসাব আছে? বার্ড নিজেই একটা উদাহরণ দিয়েছেন। ধরুন XRPর দাম যদি হয় $27, তাহলে 5000 XRP সমান $135,000। আর যদি বিটকয়েন তখন $135,000 হয়, তাহলে 5000 XRP দিয়েই একটা বিটকয়েন কেনা সম্ভব। এখানে তিনি বলেছেন XRP শুধু বিটকয়েনের সাথে উঠবে না, বরং বিটকয়েনের থেকেও ভালো পারফর্ম করতে পারে। এখানে বার্ড আসলে একটা রেশিও ট্রেডের কথা বলেছেন। সহজ ভাষায় বললে, বিটকয়েনের দাম বাড়লেও XRP তার থেকেও বেশি বাড়তে পারে। মনে করুন, আগে যাতে লাগতো 20,000 বা 30,000 XRP, ভবিষ্যতে সেখানেই লাগবে মাত্র 5000 XRP। প্রশ্ন হলো, কেন হঠাৎ XRP এত শক্তিশালী হবে? বার্ড বলছেন XRP এখন ঢুকছে এক নতুন ফেজে, যাকে বলা হয় প্রাইস ডিসকভারি ফেজ। প্রাইস ডিসকভারি মানেটা আবার কি? ধরুন একটা জিনিস একদিন চাপা পড়েছিল, কখনো মামলা, কখনো অনিশ্চয়তা, কখনো নেগেটিভ নিউজ, কিন্তু এখন সেই চাপ থেকে সরে গেছে আর মার্কেট নিজেই ঠিক করবে আসল দাম কত হওয়া উচিত। বার্ড স্পষ্ট করে বলেছে যে $2.7 উপরে গেলে XRPর জন্য অল টাইম হাইয়ের রাস্তা খুলে যাবে। এটা নাকি 7-8 বছরের সাপ্রেশনের শেষ। তিনি লিখেছেন, টেক এ ব্রেথ, রিমেম্বার দিস মোমেন্ট, মানে এই সময়টা ভবিষ্যতে মানুষ মনে রাখবে। বাট আরেকটা খুব বাস্তব উদাহরণ দিয়েছেন। তিনি বলছেন বেশিরভাগ মানুষ ব্যাংকে টাকা রাখে, বছরে 4 থেকে 6% ইন্টারেস্ট পায় আর ভাবে সব ঠিক আছে। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি ইনফ্লেশন হিসাব করেছেন? ধরুন আপনার টাকা কাগজে 5% বাড়ছে, কিন্তু জিনিসপত্রের দাম 7 থেকে 8% করে বাড়ছে। তাহলে আসলে কি হচ্ছে? আপনার টাকা বাড়ছে না, বরং চুপচাপ শক্তি হারাচ্ছে। বার্ড বলছেন এখানেই XRP আলাদা হয়ে যায়। বার্ডের মতে XRP শুধু ট্রেড করার কয়েন নয়, তিনি উদাহরণ দিয়েছেন ক্রস বর্ডার পেমেন্টস, ইনস্টিটিউশনাল অ্যাডপশন, রিপলের স্টেবল কয়েন RLUSDT আর রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট টোকেনাইজেশন, মানে ব্যাংক, প্রতিষ্ঠান আর বাস্তব দুনিয়ার সম্পদ সবকিছু ব্লকচেনে আনার চেষ্টা চলছে। আর এই সব কিছুর মাঝে XRP একটা ব্রিজ হিসাবে কাজ করছে। বাট নিজের কথায় বলেছেন তিনি XRPকে শর্ট টার্ম ট্রেড হিসাবে দেখেন না, তিনি এটাকে দেখেন লং টার্ম সেভিং ভেহিকল হিসাবে। উদাহরণস্বরূপ, আপনি চাইলে XRP নিজের ওয়ালেটেও রাখতে পারেন, কোল্ড ওয়ালেটে সংরক্ষণ করতে পারেন, ব্যাংকের ওপর নির্ভরতা কমাতে পারেন। প্রশ্নটা এখানেই, আপনি কি শুধু নিরাপত্তা চান নাকি ভবিষ্যতে গ্রোথের অংশ নিতে চান? বার্ড বলছেন এই সপ্তাহটা XRPর জন্য খুব বড়, কারণ CPI, PPI ডাটা আসছে, US মার্কেট স্ট্রাকচার বিল আসতে যাচ্ছে, টেকনিক্যাল চার্ট আর ম্যাক্রো একসাথে অ্যালাইন করে। তার কথা অনুযায়ী সব কিছু পক্ষে যায়। আর XRP যদি $2.7 উপরে ক্লোজ করে, তাহলে অল টাইম হাই খুব দ্রুত আসতে পারে। যখন ভিডিওটি রেকর্ড করা হচ্ছে, XRP $2.17 ট্রেড করছে। কিন্তু প্রশ্ন এখানে থেকেই যাচ্ছে, এটা কি সত্যি সাপ্রেশনের শেষ? XRP কি তার আসল শক্তি দেখাতে যাচ্ছে? 2026 সালে কি 5000 XRP সমান 1 বিটকয়েন হতে পারে? এই প্রশ্নগুলোর উত্তর সময়ই দেবে। আপনার মতামত কমেন্টে জানান। আপনি কি বার্ডের এই থিসিসের সাথে একমত, নাকি এটা শুধু আরেকটা প্রেডিকশন? ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এমনই সহজ ক্রিপ্টো আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।